ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, এই জগতের বান্দা বান্দিরা ভালো করে দিলের কান লাগায়া শুনে নাও, তোমাদেরকে আমি আল্লাহ তাআলা একটা উদ্দেশ্য নিয়ে পাঠাইছি। দুনিয়ার মধ্যে যাইবা, যাওয়ার পরে তোমরা কারো গোলামি করতে পারবা না। দুনিয়ার কোন রাজা বাদশার গোলামি করতে আমি তোমাদেরকে বানাই নাই। আমি আল্লাহ তাআলা একমাত্র আমার বন্দিকে, আমার ইবাদত দাসত্ব করার জন্য বানাইছি। জোরে বলেন ঠিক কিনা? এ বান্দা ভালো করে শুনিয়া নাও, দুনিয়ার মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দাসত্ব গোলামি মানুষের করার জন্য বানাই নাই, একমাত্র আমার গোলামি বন্দেগী করার জন্য পাঠাইছি। কোন সময় আল্লাহ তাআলার ইবাদত আর বন্দেগী আমরা করতে পারবো? যখন মালিকের ভয় আমার অন্তরের মধ্যে থাকবে। জোরে বলেন ঠিক কিনা? ছাত্র ওস্তাদকে দেখে কেন ভয় পায় বলেন তো? অনেক সময় আমরা তো শিক্ষক ছাত্রদেরকে বলি, এই যে ব্যাত রেখে গেলাম, এটা মনে করবি ওস্তাদ, কোনো মারামারি করবি না। তো ছাত্ররা মারামারি করে না। বলেন তো কিসের কারণে? ভয়ের কারণে। কিসের কারণে? ভয়ের কারণে। সন্তান বেয়াদবি করতে পারে না বাবার সামনে, কিসের কারণে? আপনারা বলছিলেন কথা বলবেন, কথা বলেন। ভয়ের কারণে। সন্তান যত নাফরমান হবে, বাবা মা যদি সামনে থাকে, কোন সন্তান কিন্তু নাফরমানি করতে পারে না। সন্তান যত উশৃঙ্খলা হোক না কেন, সমাজের বড় মাতব্বর মুরব্বী যদি সামনে থাকে, মানুষ কিন্তু অহংকার অনামিকা করতে পারে না, মারামারি করতে পারে না। কেন করতে পারে না বলেন তো? একমাত্র কারণ ভয়। এই জন্যই তো আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। এ জগতের ইমানদার ভালো করে শুনিয়া নাও, আমি আল্লাহর ভয় তোমার অন্তরের মধ্যে জায়গা দাও। তুমি অন্তরের মধ্যে আমি মালিকের ভয় যদি জায়গা দিতে পারো, তুমি নামাজ ছাড়তে পারবে না, তুমি রোজা ছাড়তে পারবে না, তুমি গান বাজনার আড্ডাখানে গিয়ে বসতে পারবে না। হে বান্দা ভালো করে শুনিয়া নাও, আল্লাহর ভয় যদি অন্তরে জায়গা দিতে পারে, আমার মতো বড় আবেদওয়ালা আর কেউ হতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। ভাই গো, আল্লাহর ভয় যদি আমার অন্তরের মধ্যে থাকে, আল্লাহর ভয় যদি আমার অন্তরের মধ্যে থাকে, বলেন তো আমি সিনেমা টিভি সামনে রাখে সিনেমা দেখতে পারবো না? পারবো না, ঠিক না? এই জন্য আল্লাহর ভয় অন্তরে জায়গা দিতে হবে। আল্লাহর ভয় অন্তরে জায়গা দিলে, আল্লাহ মারাত্মক গুনাহ যদি বান্দা করো আর আল্লাহর ভয়ে যদি তাওবা করো, আমার মালিক বলেন, আমি আল্লাহ, তুই তাওবা করতে দেরি করবি, আমি আল্লাহ মাফ করতে দেরি করব না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, এ আমার ফেরেশতার দল, ভালো করে শুনিয়া নাও, পরামর্শ দাও। আমি দুনিয়ার মধ্যে আমার খলিফা প্রতিনিধি বানাইতে চাই। কি বলো, কি বলো? ফেরেশতারা ডাক দিয়ে কয়, আল্লাহ, দুনিয়ার মধ্যে মানুষকে বানাইবা, দুনিয়ার মধ্যে মানুষ যাওয়ার পরে মারামারি করবে, রক্তপাত করবে, খুনাখুনি করবে। দুনিয়ায় মানুষ পাঠানোর কোনো প্রয়োজন নাই। ও আল্লাহ, আমরাই তো আপনার ইবাদত আর বন্দেগী করতে আসি। আপনি আমাদেরকে দণ্ডায়মান অবস্থায় রাখছেন, কিয়ামত পর্যন্ত আমরা দণ্ডায়মান অবস্থায় থাকবো। সুবহানাল্লাহ। ফেরেশতারা বলে, আল্লাহ দরকার নাই, দুনিয়ার মধ্যে যে মারামারি করবো, রক্ত খুনাখুনি করবে, দরকার নাই। কে বলে? ফেরেশতা বলে।
এবার আল্লাহ ডাকতে বলেন, এ ফেরেশতার দল, আমি আল্লাহ যা জানি তোমরা কিন্তু তা জানো না। এ বান্দা ভালো করে শুনিয়া নাও, ওই ফেরেশতা কিন্তু বানাইতে নিষেধ করেছিল, কিন্তু আমার আল্লাহ ডাকতে বলে, ফেরেশতার দল, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। তোমরা কেন গুনাহ করো না? বলে তোমাদের গুনাহ করার মনোমানসিকতা আমি দেই নাই, এই জন্য তোমরা গুনাহ করতে পারো না। আমি এমন একটা জাতি বানাইতে চাই যাদেরকে আমি নেক কাজ করার সাহসিকতা দিব, আবার গুনাহ করার মনোমানসিকতা দিব। আমি দেখতে চাই বান্দা গুনার কাজ করার পরও কেন গুনাহ করে না। আমি দেখতে চাই বান্দা গুনার কাজ করার মনের মধ্যে হিম্মত থাকার পরও গুনার কাজ করবে না। আমি এমন একটা জাতি বানাইতে চাই যেই জাতি দিনের বেলায় গুনাহ করবে, গুনাহ হয়ে যাবে, রাত্র যত গভীর হবে ওই বান্দা গভীর রাত্রে আমি মালিকের ভয়ে দাঁড়াইয়া যাবে। শীতের রাত্রিতে আরামের ঘুমটারে হারাম করে বিছানাটারে লাঠি মারিয়া আমার বান্দা গভীর রজনীতে ওযু বানাইয়া আমি মালিকের ভয়ে আমি আল্লাহর কাছে তওবা করবে। আমি আল্লাহ তওবা করতে দেরি হবে, আমি আল্লাহ মাফ করতে দেরি করব না। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সাদকা রাহমাতাল লিল আলামিন। ভালো লাগেনি? শুনবেন, কথা বলতে হবে। এই জন্য আল্লাহর ভয় যদি আমার অন্তরের মধ্যে থাকে, ভাই, আল্লাহ তাআলা যে উদ্দেশ্য নিয়ে আমাদেরকে বানাইছেন তারা ইবাদত করা, এই ইবাদত করা আমাদের জন্য সহজ হবে। সুবহানাল্লাহ। আর আল্লাহর ভয় নিয়ে যদি আমি ইবাদত করি, পাহাড় সমপরিমাণ গুনাহ যদি আমার হয়ে যায়, আমি মালিকের ভয়ে যদি মালিকের দরবারে যদি মাথাটা নুয়ে দিই, আমার মালিক মাথা নুয়াইতে দেরি হবে, আমার মালিক ক্ষমা করতে দেরি করবে না। সুবহানাল্লাহ বলে। শুনবেন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার একটা ঘটনা। বৃষ্টি নাই, রোদ, কোনো বৃষ্টির আভা পাওয়া যাচ্ছে না, কোথাও বৃষ্টির কোনো নাম নিশানা নাই। আমাদের এ সময় হয় না, অনেক সময় কিন্তু বৃষ্টি নাই, জমিন সব ক্ষেত খামারি পুরা ছাই হয়ে যায়, সবজিগুলো হয় না, শস্যগুলো হয় না, ঠিক না? তো মূসা আলাইহিস সালামের জামানায় ওই রকম কি হয়ে গেছে, বৃষ্টি নাই, কোথাও বৃষ্টি নাই। তো মূসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে নিয়ে খোলা ময়দানে গেছে সালাতুল ইস্তিসকা, বৃষ্টির নামাজ পড়ার জন্য। বৃষ্টির জন্য মূসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে নিয়ে যাওয়ার পর আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তুমি বৃষ্টি দিয়ে দাও, বৃষ্টি ছাড়া আর কোনো উপায় নাই, আল্লাহ তুমি তাড়াতাড়ি বৃষ্টির ব্যবস্থা করে দাও। আল্লাহ তাআলা ডাকতে কয়, মূসা তুমি যে মজমা করেছো এই মজমার ভিতরে একজন গুনাহগার জিনাকার পাপিষ্ট ব্যক্তি আছে, ওই ব্যক্তিকে যতক্ষণ পর্যন্ত এই মজমা থেকে বাইর না করবা ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ জমিনে বৃষ্টি দিব না। এবার মূসা আলাইহিস সালাম বানায়া দেয়, এ পাপিষ্ট জিনাকার তাড়াতাড়ি মজমার ভিতর থেকে বাইরে হয়ে যাও, তুমি একার জন্য এই গোটা জাতি বৃষ্টি থেকে মাহরাম হয়ে গেছে, তাড়াতাড়ি বাইরে হয়ে যাও। এবং ভাই যে পাপিষ্ট ব্যক্তি কিন্তু মনে মনে বুঝতে পারছে, হায় আমার কথাই তো মূসা আলাইহিস সালাম বলছে, এখন যদি আমি একাই মজমা থেকে বাইরে হয়ে যায়, বাইরে হইতে দেরি হবে, আমার লাশ পড়তে দেরি হবে না, ঠিক কিনা বলেন? এই মজমার ভিতরে যদি বাইরে হয়ে যায়, এই মজমার লোকেরা বলবে তোর জন্য এতদিন বৃষ্টি পাই নাই, কষ্ট হয়েছে, তোরে আগে সাইজ করে লই, ঠিক কিনা? এরকম বলবে না? তো এই ব্যক্তিটা মনে মনে ভাবতেছে, আল্লাহ এবারে যদি আমি বাইরে হয়ে যাই আমার কোনো অস্তিত্ব থাকবে না, সব বিলীন হয়ে যাবে। ও আল্লাহ রহমান রহিম, আপনি আমাকে মাফ করিয়া দেন, আপনার ভয় অন্তরে আসছে, আর জিন্দেগিতে এমন গুনাহ করব না। এই কথা বলা মাত্র আল্লাহ তাআলা জমিন থেকে বৃষ্টি নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। এবার মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলেন, হে আল্লাহ
দয়াময় প্রভু তুমি বলেছিলা একজন পাপিষ্ট ব্যক্তি আছে যার কারণে, যার পাপের কারণে তুমি বৃষ্টি দিচ্ছ না। ও আল্লাহ, সে বাইর না হওয়া পর্যন্ত বৃষ্টি হবে না। কিন্তু আল্লাহ, আজ পর্যন্ত একটা মানুষও মজমা থেকে বাইরে হয় নাই, তুমি বৃষ্টি কেমনে দিলা? আল্লাহ ডাক দেয়, কয় মুসা ভালো করে শুনিয়া নাও, যেই ব্যক্তির জন্য আমি আল্লাহ আসমানে বৃষ্টি বন্ধ করে দিয়েছিলাম, আমি আল্লাহ ওই ব্যক্তির জন্য আবার জমিনে বৃষ্টি দিয়েছি। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এবার মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ বুঝলাম না ব্যাপারটা, যার জন্য তুমি বৃষ্টি বন্ধ করলা আবার তার জন্য বৃষ্টি দিলা, এটা কেমন কথা আমি বুঝতে পারতেছি না। এবার আল্লাহ ডাক দেয়, কয় মুসা, তুমি যখন এলান করে দিয়েছিলা যে যতক্ষণ পর্যন্ত পাপিষ্ঠ ব্যক্তি এই মজমা থেকে বাইর না হবে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ কি দিব না? বৃষ্টি দিব না। তো ওই পাপিষ্ঠ ব্যক্তি কথা শোনার পর এমন ভয় পাইছে মনের ভিতরে, আর এমন একটা তওবা আমি আল্লাহর কাছে করছে, আমি আল্লাহ ওর তওবা কবুল করিয়া ওর উসিলায় আমি আল্লাহ বৃষ্টি দান করেছি। সুবহানাল্লাহ বলেন। এই জন্য বলেন তো, আল্লাহর ভয় অন্তরে জায়গা দিলে লস না লাভ? পাহাড় পরিমাণ গুনাহ করছো বান্দা, আমার গুনার কথা যদি আমার ঘরের বিবি জানতো, আমার ঘরের বিবি আমাকে দূর করে তাড়ায়া দিত। এ ভাই, দিলের কান লাগায়া শুনবা, এমনও হতে পারে এই বয়ানটা আমার জন্য শেষ বয়ান, এমনও হতে পারে এই মাহফিলটা আপনাদের জন্য শেষ মাহফিল। কত মানুষ কিন্তু গতকাল রাত্রে জীবিত ছিল, আজকে তারা নাই। আবার আজকে আমরা আছি, আগামী কালকের ভরসা কিন্তু আমার নাই। এই জন্য এমন গুনাহ করছি, আমার আদরের বাবা যদি আমারে জানতো, বাবা কিন্তু বাবার পরিচয় দিত না, ঠিক কিনা জোরে কান। এমন মারাত্মক গুনাহ করছি, যদি সমাজ জানতো, সমাজ আমারে গাড় ধাক্কা দিয়ে বাইরে করে দিত, ঠিক কিনা বলেন? এ বান্দা, এত বড় বড় গুনাহ হওয়ার পর আমার মালিক কিন্তু আমার রিজিক বন্ধ করে নাই। এত বড় গুনাহ হওয়ার পর আমার আল্লাহ কিন্তু আমার গজব দিয়ে ধ্বংস করে নাই। এটা কেন করে নাই? বলে আল্লাহ তাআলা আমাকে মাফ দেওয়ার জন্য সুযোগ খোঁজে। সুবহানাল্লাহ। এ দুনিয়ার আসামিকে খোঁজে শাস্তি দেওয়ার জন্য, আর আল্লাহ তাআলা আসামিদেরকে খোঁজে মাফ করে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন। বলেন তো, একজন মানুষ অন্যায় করছে, মনে করেন চুরি করছে এবং চুরি করার পর মামলা দায়ের করছে, মনে করেন কাজীপুর থানায় গিয়া। তো কাজীপুর থেকে পুলিশ আসবে তাকে আপ্যায়ন করার জন্য, ঠিক না? মনে করেন তাকে ধইরা হাজতের মধ্যে নিয়ে যাওয়ার পরে মালটা দিব, কমলা খাওয়ার জন্য দিব, কথা কয় না। এই জন্য কি ধরবে নাকি ডান্ডার বাড়ি দেওয়ার জন্য ধরবে? আল্লাহু আকবার। আর আমার মালিক খোঁজে আমাকে, আপনাকে আমার মালিক ক্ষমা করে দেওয়ার জন্য খোঁজে। সুবহানাল্লাহ। ওই রাত্র যখন গভীর হয়ে যায়, আমার আল্লাহ এই প্রথম আসমানে আসার পর বান্দাকে ডাকে, কোন বান্দা অনাহারের মধ্যে আসো, আমি আল্লাহ দেওয়ার জন্য এসেছি, তুমি নিয়ে যাও। কোন বান্দা পেরেশানির মধ্যে আসো, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমার পেরেশানি দূর করে দিব। সুবহানাল্লাহ বলেন। কোন বান্দা আসো গুনার সমুদ্রে হাবুডুবি খাচ্ছ, আমি আল্লাহর কাছে দোয়া করো, আমি আল্লাহ তোমার জিন্দেগির গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। কিন্তু আমরা তো পারি না। কেন পারি না? বলে আল্লাহর ভয় আমার অন্তরে নাই। দুনিয়া আমাকে ঘায়েল করে দিয়েছেন। এই জন্যই তো কবি বলেন, জালে দুনিয়া চোরসে আরাস্তাস, ধরন দরজে শুয়ে দে গার খাস্তাস। এই দুনিয়া মানুষকে এমন ভাবে ঘায়েল করে দিয়েছে, এই দুনিয়ার রং তামাশা মানুষকে এমন ভাবে পাকড়াও করছে, যে আল্লাহ আমারে বানাইছে ওই আল্লাহকে আমরা ভুলে গেছি। জোরে বলেন ঠিক কিনা? যদি বলা হয় ভাই গো, আল্লাহ তাআলা তোমাদেরকে বানাইছে, ওই আল্লাহর জন্য দাড়িটা রেখে দাও। বলে না না, এখনই দাড়ি রাখতে পারবো না। বলে কেন দাড়ি রাখতে পারবা না? বলে এখন তো আমি যুবক অবস্থায় আছি, আমি তো এখনো বুড়া হই নাই, আমি কেন এখন দাড়ি রাখবো? আমি যদি এখন দাড়ি রাখি আমাকে বুড়া বুড়া দেখা যায়। নাউজুবিল্লাহ বলেন। বলেন তো, পৃথিবীর শুরু লগ্নে থেকে কিয়ামত পর্যন্ত সবচাইতে স্মার্ট পুরুষ কে ছিল?
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার মতো সুদর্শন দেহওয়ালা, তার মতো সুদর্শন যুবক এই পৃথিবীর মধ্যে আজও আসে নাই এবং ভবিষ্যতেও আসবে না। বলেন তো ওই নবীজির দাড়ি ছিল কিনা? আল্লাহু আকবার। আল্লাহ তাআলার বন্ধু যদি দাড়ি রাখলে বুড়াই দেখা যাইতো, তাহলে আল্লাহ তাআলা কি তার বন্ধুকে দাড়ি রাখতে বলতো? এই দাড়িটা হলো পুরুষের আলামত, ঠিক কিনা বলেন? এই দাড়ি এমন একটা সুন্নাত যেটা আমার সাথে কবরে চলে যাবে। সুবহানাল্লাহ বলেন না? কবরে চলে যাবে। রোজে মাহশার যেদিন কায়েম হয়ে যাবে, আমার পয়গম্বর ডাক দিয়ে বলবে, আমার কোন গুনাহগার উম্মত আসো, আমার হাতে হাউজে কাউসারের পানি পান করবা, আসো দৌড়ায় আসো। ওই দিন সমস্ত উম্মতেরা দৌড়াইয়া যাবে, আর আল্লাহ তাআলার ফেরেশতা বাধা দিবে। আর উম্মতেরা ডাক দিয়ে বলবেন, পয়গম্বর দেখেন বাধা দিছে। বলে কেন বাধা দাও? বলে দেখেন আপনার যে উম্মত, এই নিদর্শন দাড়ি তার চেহারার ভিতরে নাই। তাহলে দাড়ি রাখাটা দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই দাড়ি কেন আপনারা রাখতে পারতেছি না? বলে আমার অন্তরে আল্লাহর ভয় নাই। আমার অন্তরে যদি আল্লাহর ভয় থাকতো, আমার পুরা বডিটা নববীর সুন্নতের অনুসারী হয়ে যাইতো। সুবহানাল্লাহ। কেন আল্লাহর ভয় করবা? বলে আল্লাহর ভয় যত বেশি হবে, আল্লাহ তার বান্দাকে তত আগায় নেবে, তত আপন করে নেবেন। সুবহানাল্লাহ। এ বান্তি ভালো করে শুনিয়া নাও, আল্লাহর বান্দা যখন আল্লাহর ভয় অন্তরে জায়গা দিবে, গভীর রাত্রিতে ঘুমাইতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দা যখন আল্লাহর ভয় অন্তরে জায়গা দিবে, নামাজ ছাড়তে পারবে না। আল্লাহর বান্দা যখন আল্লাহর ভয় অন্তরে জায়গা দিবে, আল্লাহর বান্দা রোজারা ছাড়তে পারবে না। আর যেই ব্যক্তি নামাজ পড়বে, রোজা রাখবে, আল্লাহর হুকুম আহকাম মেনে চলবে, আমার আল্লাহ বলেন ওই ব্যক্তি আমার সবচাইতে আপন ব্যক্তি হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো এখানে আল্লাহর আপন ব্যক্তি হইতে চান কিরা কিরা? হাত তোলেন তো। নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। মানুষ বুঝলো যে আছে, ঠিক না? আবু জাহেল ডাক দেখয়, খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা একজন ব্যক্তি, এর তরবারি উঠায়, তোরা ভয় পাস কেন? একটা তরবারি উঠায়, তোরা ভয় পাস কেন? তো এখন কাফেররা ডাক দেয়, কয় আবু জাহেল তুই তো যাস না। খালিদ ইবনে ওয়ালিদ যখন একটা তলোয়ার নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে আকাশে উঠায়, আমরা দেখতে পাই কি একটা, কিন্তু আমরা যারা যুদ্ধের ময়দানে থাকি, এই খালিদ ইবনে ওয়ালিদের তলোয়ার যদিও ওঠে একটা, কিন্তু আমাদের উপর পড়ে হাজারটা। সুবহানাল্লাহ বলেন। এটা হলো মুসলিমদের পাওয়ার। এই জন্যই তো মুসলমানরা সংখ্যায় অল্প, কিন্তু আল্লাহ বিজয়ের পতাকা দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তো আমরা সেই সিলসিলার মুসলমান না, নাকি বাপদাদার সিলসিলার মুসলমান? হ্যাঁ, আল্লাহু আকবার। এই জন্য আল্লাহর ভয় অন্তরে জায়গা দেন ভাই। দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর একজন, আল্লাহ নবীর একজন প্রিয় সাহাবী ছিলেন। দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হওয়ার পর মসজিদের এক কোনায় গিয়ে কান্না করতেছে, চক্ষু দিয়া পানি জরজর করে পড়তেছে। ভালো করে শুনে রাখবেন, যদি আপনার মধ্যে কিঞ্চিত পরিমাণ ঈমান থাকে, এই ঘটনার মাধ্যমে আপনার আল্লাহ তাআলা আপনার চক্ষু দিয়ে পানি গড়াইয়া দিবেন। সুবহানাল্লাহ। ভালো করে শুনুন। দাহিয়াতুল কালবি মসজিদের কিনারায় যাওয়ার পর চোখের মশ্রু দিয়া গড়গড়া গড়গড়ায় কান্না করে। মায়ের নবী ডাক দেয়, এ দাহিয়াতুল কালবি তুমি কেন কান্না করো? আমি তো তোমাকে জোর করে মুসলমান বানাই নাই, তুমি তো স্বেচ্ছায় মুসলমান হয়েছো, তারপরও কেন কান্না করো? দাহিয়াতুল কালবি ডাক দেয়, কয় পয়গম্বর আমি মুসলমান হওয়ার জন্য কান্না করি না। বলেন বলেন পয়গম্বর, মুসলমান হওয়ার পর আমার পূর্বে সমস্ত গুনাহ মাফ হয়েছে কিনা? পয়গম্বর ডাক দেয়, কয় দাহিয়াতুল কালবি ভালো করে শুনিয়া নাও, তুমি মুসলমান হওয়ার পূর্বে যা যা করেছো, মুসলমান হওয়ার পর আমার আল্লাহ তোমার জিন্দেগির গুনাহ মাফ করে দিয়েছে। দাহিয়াতুল কালবি ডাক দেয়, কয় মায়ের নবী, আল্লাহ তাআলা যদি আমার সব গুনাহ মাফ করে, একটা গুনাহ মাফ করবে না। আমি এত মারাত্মক গুনাহ করেছি, আমি মনের সাথে বুঝলাম আমার আল্লাহ ওই গুনাহটা আমার মাফ করবে না। পয়গম্বর ডাক দেয় বলে, দাহিয়াতুল কালবি
কি এমন মারাত্মক গুনাহ করছো যে তুমি মনে মনে বুঝতেছো ওই গুনাহটা আল্লাহ কবুল, গুনাহটা আল্লাহ মাফ করবে না। তাহিয়াতুল কালবি ডাকতে বলে পায়ার নবী, আমার এই হাত দিয়া 60 থেকে 70টা জিন্দা মহিলা, জিন্দা নারীরে আমি দাফন করেছি। মায়ার নবী, আমি যখন আমার বিবি যখন গর্ভবতী, আমি আমার বিবিকে বললাম আমি ব্যবসার কাজে দূর সফরে চলে যাব, আমার আসতে 2-4 বছর দেরি হবে। তোমার গর্ভ থেকে যদি একটা মহিলা বাইরে হয় তো মহিলাটারে বাসায় রাখবা না, জিন্দা কবর দিয়া দিবা, আর যদি পুরুষ বাচ্চা হয় তাহলে বাসায় রাখবা। মায়ের নবী, আমি ব্যবসার কাছ থেকে বাড়িতে আসার পর আমি দেখলাম আমি পাড়ার বাড়িতে একটা সুন্দরী কন্যা আমার দিকে আগায় আসে, আমাকে মা বাবা বলিয়া ডাক দেয়। আমার মেয়েটার দিকে চেহারা যাওয়ার পর মাথাটা গরম হয়ে গেছে, আমাকে মেয়ে বাবা বাবা বলে ডাক দেয়। কারণটা কি? আমি আমার স্ত্রীকে ডাকতে বললাম, এ আমার স্ত্রী বলো এই মেয়েটাকে, বলে এটা তোমার কন্যা। আমার যখন শুনলাম আমার কন্যা জীবিত আছে, শুধু জীবিত না এত বড় হয়ে গেছে, আমার তো আরো মাথা গরম হয়ে গেছে। আমি আমার স্ত্রীকে বললাম, আমি না বলেছিলাম যদি কন্যা সন্তান হয় জিন্দা দাফন করে দিবা, তুমি কেন বাসায় রাখছো? আমার বিবি ডাক দেয়, কয় মা প্রাণের স্বামী তাকায় দেখো, তোমার মেয়ের দিকে তাকায় দেখো, তোমার মেয়ের চেহারা আর তোমার চেহারার হুবহু মিল, এই জন্য আমি তারে দাফন করতে পারি নাই। এত সুন্দর, এত সুন্দর, এই সৌন্দর্য হওয়ার কারণে আমি তার নাম রাখছি জামিলা, এই জন্য আমি আমার কন্যাটারে দাফন করতে পারি নাই। এবার তাহিয়াতুল কালবি বলে, দয়ার নবী আমার মাথার মধ্যে একটা কথা ঘুরপাক খাচ্ছে, আমি যদি সমাজের মধ্যে যাই সমাজ আমাকে কি বলবে? সমাজ আমাকে ধিক্কার জানাবে আর বলবে দেখো দাহিয়াতুল কালবি তার মেয়ে কন্যাটারে দাফন করতে পারে নাই। এই জন্য আমি পরের দিন সকালবেলা আমার স্ত্রীকে ডাকতে বললাম, প্রাণের স্ত্রী রে, আমার মেয়েটারে সুন্দর করে গোসল করায় দিবা, সুন্দর নতুন দেখে একটা জামা পরায় দিবা, আমি আমার মেয়েটারে নিয়ে ঘুরতে যাব। আমার স্ত্রী আমি দেখলাম আমার মেয়েটারে নিয়ে সুন্দর করে কসলায়া হাসি খুশিতে আমার মেয়েটারে গোসল করায় দেয়, সুন্দর পোশাক পরিধান করায় দিয়া বলে, জামিলা যাও যাও তোমার বাবার সাথে ঘুরতে যাও। পয়গম্বর এতটুকুই কাঁদতো না, আমি আমার মেয়ে জামিলাটারে নিয়ে একটা পাহাড়ে চলে গেলাম। চলে যাওয়ার পরে পাহাড়ে আমি গর্ত শুরু করে দিলাম। আমার মেয়ে জামিলা ডাকটা কয়, বাবা কেন গর্ত করো? কি করবা? কোনো মানুষ নাই, কোনো জন নাই, কোনো আওয়াজ নাই, কি করবা? আমি আমার মেয়েকে ডাকতে বললাম, চুপ করে থাকো, কিছুক্ষণ পর বুঝতে পারবা আমি কেন গর্ত করছি। দয়ার নবী আমার মেয়েটা তাকায় তাকায় দেখে আমার যখন গর্ত করা শেষ হয়ে গেছে, গর্ত শেষ হয়ে যাওয়ার পর আমি বললাম, মা জামিলা আসো দেখে যাও কি যেন বাইর হয়েছে। আমি বলার সঙ্গে সঙ্গে আমার মেয়েটা দৌড়াইয়া গর্তের সামনে আসার পর আমি নিষ্ঠুর বাবা আমার মেয়েটারে ধপ করে ধাক্কা দিয়ে গর্তের ভিতরে ফালাইয়া দিছি। শুধু ফালাইয়া দিয়ে ক্ষান্ত হই নাই, আমার মেয়ের উপরে আমি পাথর পালানো শুরু করছি। আমার মেয়ে ডাকটা কয়, বাবা তুমি কি করো? আমাকে কেন দাফন করো? এ বাবা, যদি তুমি সমাজের মধ্যে আমার পরিচয় দিতে না চাও, আমি বললাম আল্লাহর কসম আমি আপনার থেকে দূরে চলে যাব। আমি কোথাও গিয়ে এমন পরিচয় দিব না যে আমি আপনার মেয়ে, আমি কোথাও পরিচয় দিব না। এই জন্য মায়ের নবী আমি আমার মেয়ের কান্নার কথা বুঝলাম না। আমার মেয়ের দাফন করিয়া জিন্দা মেয়েটারে দাফন করলাম। দাফন করার পর আমি যখন পিসপা হয় আমার বাড়ি থেকে আগায় আসি, আমি শুনতে পাই আমার জামিলা ডাকে, বাবা আমারে নিয়ে যাও। এই জন্য মায়ের নবী আমার ভয় লাগে, আমার আল্লাহ যদি সব গুনাহ
ক্ষমা করে, এমন নিষ্ঠুরতম গুনাহ আমার আল্লাহ ক্ষমা করবে না। মায়ের নবী ডাকতে কয়, তাহিয়াতুল কালবি, তুমি এমন গুনাহ কোন সময় করেছিলা? বলে আমি কাফের অবস্থায় করেছিলাম, তখন ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। আল্লাহর নবী পয়গম্বর ডাকতে কয়, যখন তুমি বলেছো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আল্লাহর নবী ডাকতে বলেন, যখন তুমি কালেমায় শাহাদত পড়িয়া মুসলমান হয়ে গেছো, আমার আল্লাহ এই পরিমাণ মারাত্মক গুনাহ আমার আল্লাহ মাফ করে দিয়েছেন। এই জন্য বাবাজিরা আপনাদের বুঝায়া যায়, এত বড় মারাত্মক গুনাহ যদি আমার আল্লাহ মাফ করতে পারে, আমি আপনাদেরকে প্রশ্ন করি, বলেন তো ওই আল্লাহ আজও আছে কিনা? ওই আল্লাহ আজও আছে কিনা? ওই আল্লাহ যদি আজও থাকে, বলেন আমার সামান্য এত কুটুকু জিন্দেগির গুনাহ মাফ করতে পারবে কিনা? এই জন্য আসেন বাবাজিরা, আল্লাহর কাছে তওবা করেন। এই এমন একটা সময় আসবে যেই দিন দুনিয়া পড়িয়া থাকবে, এই দুনিয়ার মধ্যে আমি থাকবো না, এই বাড়ির ভিতরে আমার রাজত্ব চলবে না। এই বাড়িটা আমার বাড়ি ছিল না, এই বাড়িটা রাজত্ব একদিন আমার বাবা করছে। আমার বাবাও আজকে কবরে ঘুমায়, আমার বাবার রাজত্ব ছিল না। এই বাবা আমার দাদা কিন্তু বাড়ির রাজত্ব ছিল, আমার পূর্বে সিলসিলা সব চলিয়া গেছে। আবার আল্লাহ তাআলা আমাকে এই বাড়ির রাজত্ব বানায় দিছে। বলেন তো এই বাড়ির রাজত্ব আমি কিয়ামত পর্যন্ত করতে পারবো কিনা? না না না, কিয়ামত পর্যন্ত না, সেকেন্ডের কোনো গ্যারান্টি নাই। এই জন্য আসেন তওবা করেন। আল্লাহ তাআলার পয়গম্বর বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু, পয়গম্বর বলেন, যে ব্যক্তি গুনাহ থেকে তওবা করবে, আমার মালিক ওই ব্যক্তিকে মাসুম বানায়া দিবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য বাবা বলেন তো, তওবা করার দরকার আছে কিনা? তওবা কোন সময় করতে পারবেন? যখন আমার আল্লাহর ভয় অন্তরে জায়গা দিতে পারবো। এই জন্যই তো আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে দুনিয়ার মুমিন বান্দা বান্দিরা, তোমরা আমি মালিকের ভয় অন্তরে জায়গা দাও। মালিকের ভয় অন্তরে জায়গা দিতে পারলে তোমরা খাঁটি মুমিন হয়ে যাইবা। এই জন্য বাবাজিরা মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে যাওয়ার পর আমার আল্লাহকে ডাকতে বলেন, হে আল্লাহ, আপনি বলেন এমন সময় এই যুগে সবচাইতে পাপী বান্দা আপনার কি আমি দেখা করতে চাই। আমার আল্লাহ ডাকতে কয়, হে মুসা, পাপী বান্দা হলেও তো সে আমার বান্দা, আমি ওই বান্দা তুমি মুসার সামনে প্রকাশ করে দিতে পারবো না। হে মুসা কালিমুল্লাহ ডাকতে বলে, আল্লাহ, আমি শুধুমাত্র একটু দেখা করতে চাই, আমি শুধুমাত্র একটু জানতে চাই কোন গুনাহের কারণে তোমার কাছে সবচাইতে নিকৃষ্ট বান্দা। আমি আমার উম্মতদেরকে ওই গুনাহ থেকে বিরত রাখতে চাই। আল্লাহ তাআলা ডাকতে বলেন, মুসা, দরকার নাই, আমার পাপিষ্ঠ ব্যক্তির সাথে তোমার দরকার নাই, দেখা করার দরকার নাই। মুসা কালিমুল্লাহ ডাকতে বলেন, আল্লাহ, শুধুমাত্র দেখা করব, কোন কথা বলবো না। এবার আল্লাহ তাআলা বলেন, যাও যাও যাও, আগামীকাল ফজর পর রাস্তায় দাঁড়াইবা, সর্বপ্রথম যে ব্যক্তির সাথে দেখা হবে ওই ব্যক্তি আমার নিকটে সবচাইতে ঘৃণিত পাপিষ্ঠ বান্দা। মুসা আলাইহিস সালাম বাড়িতে যাওয়ার পর আল্লাহ তাআলার কথা অনুযায়ী ফজরের নামাজ পড় রাস্তায় দাঁড়াইছে। একজন ব্যক্তিকে দেখা যায়, মুসা আলাইহিস সালাম তার পাশে গিয়া বলেন, যাও, দূর হয়ে যাও, তাড়াতাড়ি চলে যাও, তোমার প্রতি আল্লাহ নারাজ হয়ে যাবে, আর যদি কোনো গজব নাজিল করে আমি মুসাও কিন্তু গজবে শামিল হয়ে যাব। এই জন্য তোমরা তাড়াতাড়ি দূরে চলে যাও। এবার আল্লাহ তাআলার কাছে গিয়ে আল্লাহ তাআলাকে ডাকতে বলেন, আল্লাহ, বলো বলো, তোমার নিকটে সবচাইতে আপন বান্দা কে, সবচাইতে পছন্দের বান্দা কে? আমার আল্লাহ তাআলা কয়, যেই জায়গায় সকালবেলায় ঘৃণিত বান্দা দেখছো ওই জায়গায় বিকালবেলা দাঁড়াইবা, সবশেষে যেই ব্যক্তিকে দেখবা ওই ব্যক্তি আমার কাছে পছন্দের বান্দা। মুসা আলাইহিস সালাম রাস্তায় গিয়া দাঁড়াইছে, সব শেষে দেখা যায় একটা বান্দা আসতেছে, কেমন যেন চেনা চেনা লাগে, মনে হয় আগে কোথাও দেখেছি। হঠাৎ করে যখন সামনে এসে গেছে, মুসা আলাইহিস সালাম তাকায় দেখে সকালবেলা যেই ব্যক্তিটারে দেখছে বিকালবেলা আবার ওই ব্যক্তির সাথে সাক্ষাৎ। সুবহানাল্লাহ বলে।